টমেলডারও থাকছে না। ডিমি পেট্রাডসের ক্ষেত্রে কি খবর? ডিমি পেট্রাডসের সূত্র মারফত আমার কাছে আজকে সকালে যে খবর এসছে থেকে যেটা ইন্টারেস্টিং, যে সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের সাথে তার চুক্তি কিন্তু এই বছর 2025-এর আই থিঙ্ক 30শে জুন শেষ হয়ে যাচ্ছে। আর 26-27 মরশুম অব্দি কিন্তু জেসন কামিন্সকে আমরা খুব সম্ভবত সবুজ মেরুন জার্সিতে দেখতে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি স্পোর্টস ব্লগ। বেঙ্গলি স্পোর্টস ব্লগের নতুন একটি এপিসোডে, নতুন ভিডিওতে আপনাদের তোমাদের সকলকে ওয়েলকাম। ইয়েস, টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে অনেকেই হয়তো একটু চমকে গেছো। ডেফিনেটলি আমরা সেটা নিয়ে কথা বলবো আমাদের এই ভিডিওতে, দেখতে থাকো। সকলকে বলবো যারা যারা এখন অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, ডু সাবস্ক্রাইব বেঙ্গলি স্পোর্টস ব্লগ। এছাড়াও ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আমাকে যারা যারা এখন অব্দি ফলো করোনি, আমি কিন্তু ইনস্টাগ্রাম এবং ফেসবুকে বেঙ্গলি স্পোর্টস ব্লগ নামেই রয়েছি। ডিমি পেট্রাডসকে নিয়ে অনেক রকম কথাবার্তা এই মুহূর্তে শুনতে পাচ্ছি। ডেফিনেটলি এই ভিডিওতে আমরা সেটা নিয়ে আলোচনা করব। তবে শুরুতেই বেশ কিছু ইন্টারেস্টিং ট্রান্সফার মার্কেটের আলোচনা আজকের এই ভিডিওতে হবে, এবং স্পেশালি ফর দ্য মোহনবাগান ফ্যান্স। মোহনবাগানের সমর্থকরা অনেকদিন ধরে বলছে যে দাদা তুমি শুধুমাত্র ইস্টবেঙ্গল নিয়ে সারাদিন ভিডিও বানাচ্ছ, তুমি ইস্টবেঙ্গলের সাপোর্টার বলে আমাদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছ না। ডেফিনেটলি মোহনবাগানের জন্য বেশ কিছু খবর আমি কালেক্ট করছিলাম, এবং সেই জায়গাতে এখন দেখো অনেক খবর রয়েছে ট্রান্সফার মার্কেটের। এটা এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন খবর। এখন যে রিয়াল মাদ্রিদের কোচ চেঞ্জ হবে সেটাও শুনতে পাচ্ছি। এখন ইস্টবেঙ্গলের 4 জন বিদেশি চেঞ্জ হবে, 5 জন বিদেশিও চেঞ্জ হতে পারে, সেটাও শুনছি। সেগুলো নিয়ে পরবর্তীতে আমরা আলোচনা করব যখন ইস্টবেঙ্গল নিয়ে ভিডিও বানাবো। ইস্টবেঙ্গলের ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোসকে ছাড়া তো শুনতে পাচ্ছি সবাইকেই ছেড়ে দেওয়া হবে। এনিওয়ে, সেগুলো নিয়ে পরবর্তীতে আমরা আলোচনা করবো। তবে এই মুহূর্তে যেটা আমি বলবো সব থেকে ইম্পর্টেন্ট, যে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুজনেই কিন্তু তাদের টিম বিল্ডিং প্রসেস শুরু করে দিয়েছে। মোহনবাগানের ক্ষেত্রে একটা দেখো ইন্টারেস্টিং জায়গাতে আমি তোমাদেরকে একটু কানেক্ট করে দিই ব্যাপারটাতে। মোহনবাগান ডেফিনেটলি একজন সেন্টার ব্যাক খুঁজছে এই মুহূর্তে। তাদের যে সেন্টার ব্যাক পেয়ারিংটা ছিল না লাস্ট সিজনের, আলবাতো রদ্রিগেজ মার্টিন এবং টম অ্যালডার, যারা কেউই সুপার কাপ খেলছে না, দুজনের কেউই খেলছে না, এই জুটিটা সুপারহিট জুটি ভাই। এতগুলো ক্লিনশিট, তার সাথে সাথে অবশ্যই সুভাশিস বোস, দীপেন্দু বিশ্বাস, আশিস রায়, বিশালকে প্রত্যেকের নাম নিতে হবে। এটা একটা কালেকটিভ এফার্ট ডিফেন্সে। তবে এই যে প্লেয়ারটা না, এই প্লেয়ারটাকে একটা ছেড়ে দেওয়ার একটা সম্ভাবনা কিন্তু মোহনবাগানে তৈরি হয়েছে। যদিও আমি কালকে রাতেও তোমাদের বলেছি, এখনও বলছি যে পুরোপুরি ব্যাপারটা ক্লিয়ার নয়। কেন ক্লিয়ার নয়? যেহেতু টমি অ্যালড্রাড বা টম অ্যালড্রাড, এই মুহূর্তে টম অ্যালড্রাডের কাছে কিন্তু ইন্ডিয়ান সুপার লিগের ক্লাবসদের অফার রয়েছে, যাদের মধ্যে সবার আগে যে নামটি উঠে আসছে আমাদের সামনে, সেই টিমটির নাম হচ্ছে বেঙ্গালুরু। খুব সম্ভবত এরকম শোনা যাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট যদি টম অ্যালড্রাডকে ছেড়ে দেয়, টম অ্যালড্রাডকে ছেড়ে দিলে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টের প্লেয়ার টম অ্যালড্রাড কিন্তু অন্য টিম পেয়ে যাবে। অর্থাৎ আমার যেটা বক্তব্য, যে বেঙ্গালুরুর কিন্তু একটা ইন্টারেস্ট কিন্তু রয়েছে টম অ্যালড্রাডের ওপর, যেটা কিন্তু একদম ঠিক কথা। এবং সেই টম অ্যালড্রাডকে রিপ্লেস করার জন্য যে প্লেয়ারটিকে নিয়ে এই মুহূর্তে মোহনবাগানের এত জল্পনা, এবং আমি বলবো এই টম অ্যালড্রাড আসার আগে, মানে 2024-25 মরশুমে টম অ্যালড্রাড আসার আগে কিন্তু এই প্লেয়ারটির সাথে মোহনবাগান আগের সিজনেও সামার উইন্ডোতে কিন্তু কথাবার্তা বলেছিল। এই প্লেয়ারটির নাম হচ্ছে ব্রায়ান কার্লটাক। এই প্লেয়ারটি কোথায় খেলছে? এই প্লেয়ারটি এই মুহূর্তে খেলছে হচ্ছে তোমার অস্ট্রেলিয়ার এ লিগে খেলছে সেন্ট্রাল কোস্ট মেরিনার্স, যেখান থেকে কিন্তু এই প্লেয়ারটির সাথে মোহনবাগানের একটি কানেকশন এই মুহূর্তে। এবং এই সেন্ট্রাল কোস্ট মেরিনার্সে কিন্তু জেসন কামিন্সের সতীর্থ ছিল। জেসন কামিন্সের সাথে কিন্তু সেন্ট্রাল কোস্ট মেরিনার্সে কিন্তু ব্রায়ান কার্লটাক খেলেছে। এবং মোহনবাগানের সূত্রে, মোহনবাগান ম্যানেজমেন্ট মারফত বা মোহনবাগান ম্যানেজমেন্ট সূত্র মারফত যে আমরা খবর পাচ্ছি, যে জেসন কামিন্স কিন্তু এই ডিলটা যদি কমপ্লিট হয় সেখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। এবং জেসন কামিন্সের সাথে যে ব্রায়ান কার্লটাকের একটা মানে কি বলবো পার্সোনাল সম্পর্ক রয়েছে, সেটা কিন্তু মোহনবাগান কাজে লাগাতে চাইবে। 31 বছর বয়সী এই সেন্টার ব্যাক আগের সিজনে কিন্তু একজন ফিট প্লেয়ার এবং একজন রেগুলার স্টার্টার তোমার সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের। এবং আগের সিজনে 25টা ম্যাচ তাদের হয়ে কিন্তু সে স্টার্ট করেছে তাদের লিগে। এবং সব থেকে যেটা ইন্টারেস্টিং, যে সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের সাথে তার চুক্তি কিন্তু এই বছর 2025-এর আই থিঙ্ক 30শে জুন শেষ হয়ে যাচ্ছে অ্যাজ পার ট্রান্সফার মার্কেট, এবং যা নিউজ আমাদের কাছে উঠে আসছে। এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে, মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু এই প্লেয়ারটার সাথে আবার যোগাযোগ করছে যাতে তাকে আনা যায়। আগের বছর কিন্তু টম অ্যালড্রাড তাদের প্রথম চয়েস ছিল না, দ্বিতীয় তৃতীয় চয়েসের জায়গাতে টম অ্যালড্রাড ছিল, কিন্তু সেই টম অ্যালড্রাড এসে
দুর্দান্ত পারফরমেন্স করে দিয়েছে মোহনবাগানে, এটা কিন্তু বলতেই হবে। তো ব্র্যান্ড কালটা পরবর্তীতে মোহনবাগানে আসে কিনা সেদিকে আমাদের নিশ্চয়ই নজর থাকবে। জেসন কামিংসের একটা ভূমিকা নিশ্চয়ই এখানে থাকছে, এবং জেসন কামিংসকে নিয়ে যখন আমরা কথা বলছি ভাই, জোকার যাকে নিয়ে আর কি মোহনবাগান সমর্থকদের অনেক উচ্ছ্বাস, স্বাভাবিক, উচ্ছ্বাস করার মতোই প্লেয়ার, উচ্ছ্বাস করার মতোই সিভি, উচ্ছ্বাস করার মতোই পারফরমেন্স মোহনবাগানের হয়ে থ্রু আউট দ্য সিজন। যখনই সময় পেয়েছে তখনই কিন্তু নিজের সেরাটা তুলে ধরার চেষ্টা করেছে, সেরাটা দিয়েছে। এবং এই মুহূর্তে সূত্র মারফত যা খবর আমার কাছে রয়েছে, জেসন কামিংসকে কিন্তু একটা কন্ট্রাক্ট এক্সটেনশন কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টের তরফ থেকে দেওয়া হতে চলেছে বা দেওয়া হয়েছে, যেই কন্ট্রাক্টটা কিন্তু জেসন কামিংস কিন্তু এগ্রি করে নিয়েছে বলেও শোনা যাচ্ছে এই মুহূর্তে, যদিও এখনো কিন্তু কোনো কিছু অফিসিয়াল নয়। শোনা যাচ্ছে 2026-27 মরশুম অবধি কিন্তু জেসন কামিংসকে আমরা খুব সম্ভবত সবুজ মেরুন জার্সিতে দেখতে চলেছি। এটা কিন্তু মোহন জনতার জন্য কিন্তু একটা খুব ভালো মানে খবর, তার কারণ জেসন কামিংস একজন সফল ফুটবলার, অবশ্যই সবুজ মেরুন জার্সিতে এবং একজন সেটেলড, হি ইজ কমপ্লিটলি সেটেলড কারেন্টলি ইন ইন্ডিয়া, এবং ওর সেই আরামসে বক্তব্যটা তো প্রচুর বিখ্যাত হয়ে গেছে মোহনবাগান জনতার মধ্যে। এবং এই জেসন কামিংসের লিঙ্ক দিয়েই নতুন সেন্টার ব্যাক মোহনবাগান সুপার জায়ান্টে আসে কিনা সেদিকে আমাদের নজর থাকবে। কামিং ব্যাক টু দ্য মেন পয়েন্ট, ডিমি পেট্রাটস, ঠিক আছে, পেট্রাটসকে নিয়ে অনেক কথা। দেখো, আমি একটা জিনিস তোমাদের পরিষ্কার বলছি, গ্রেগ স্টুয়ার্ট থাকছে না, আমরা বুঝে গেছি। এখন অব্দি টম অ্যালডার্ডে একটা বড় প্রশ্নচিহ্ন রয়েছে, ব্র্যান্ড কালট্রাক হয়ে গেলে টম অ্যালডার্ডও থাকছে না। ডিমি পেট্রাটসের ক্ষেত্রে কি খবর? ডিমি পেট্রাটসের সূত্র মারফত আমার কাছে আজকে সকালে যে খবর এসছে, মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু আগের সিজনে ডিমি পেট্রাটসের পারফরমেন্সে একদমই খুশি নয়। এবং আমি জানি না কেন সুপার কাপে, দেখো ডিমি পেট্রাটস কিন্তু তোমরা যদি ওর স্ট্যাটস দেখো, আগের সিজনে একদমই আহামরি নয়, ম্যাচ টাইম পাইনি, গেম টাইম পাইনি, খুব কম ম্যাচ স্টার্ট করেছে ডিমি পেট্রাটস। হাতে গুনে একটা দুটো ম্যাচ আমরা দুটো তিনটে ম্যাচ হয়তো আমরা বলতে পারবো যেখানে ডিমি পেট্রাটস স্টার্ট করেছে, অন্য প্লেয়ারে যখন গ্রেগ স্টুয়ার্টের ইঞ্জুরি হয়েছে বা ম্যাকলারেনের ইঞ্জুরি হয়েছে সেই সময়। কখনোই একজন রেগুলার স্টার্টার হিসাবে ডিমি পেট্রাটস ছিল না। এবং ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে যা খবর মেনেজমেন্ট সূত্রে, যে ডিমি পেট্রাটসের পারফরমেন্সে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট ইজ নট অ্যাট অল হ্যাপি। যদিও 2026 মরশুম অবধি, 2026-এর 31শে মে অবধি কিন্তু পেট্রাটসের সাথে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টের কিন্তু চুক্তি রয়েছে। এবং এই খবরটা যখন আমি করছি, আমি কিন্তু সবসময় এটা মাথায় রেখেই তোমাদেরকে বলছি যে এখনো কিছু 100% ফাইনালাইজ না হলেও ডিমি পেট্রাটসের অপশান কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু দেখা শুরু করেছে। আমি জানি হয়তো অনেক মোহনবাগান সমর্থক এটা দেখে হয়তো বিশ্বাস করবে না, আমি জানি না, বাট আমি এটুকুই বলবো, ডিমি পেট্রাটস কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট সমর্থকদের প্রাণভোমরা। ডিমি পেট্রাটস কিন্তু এই মুহূর্তে মোহনবাগান ফ্যানদের কি বলবো, ফ্যান ফেভারিট যাকে বলা যায় আর কি। তো ডিমি পেট্রাটসকে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট নেক্সট সিজনে হয়তো রাখবে না। তারা কিন্তু বেশ কিছু প্লেয়ারদের সিভি নিয়ে এই মুহূর্তে শর্টলিস্ট করছে বা দেখাশোনা করছে। তারা যদি বেটার ডিলে একটা বেটার অপশানে ভালো প্লেয়ার পেয়ে যায়, কারণ দেখো ডিমি পেট্রাটসের অলমোস্ট মার্কেট ভ্যালু এই মুহূর্তে কিন্তু তোমার 7 কোটি টাকা। সেই ক্ষেত্রে যেহেতু অলরেডি ইজ কন্ট্রাক্টেড উইথ মোহনবাগান সুপার জায়ান্ট, সেই ক্ষেত্রে কিন্তু একটা লোন ডিলও হয়তো ডিমি পেট্রাটসকে অন্য টিমে ছাড়তে পারে, না হলে হয়তো ট্রান্সফার ফি এর মাধ্যমে ডিমি পেট্রাটসকে ছাড়তে পারে। দেখা যাক কি হয়। তোমরা কি চাও, যারা মোহনবাগান সমর্থক তারা কমেন্টে জানিও যে তোমরা কি চাও, ডিমি পেট্রাটস থাকুক আর ডিমি পেট্রাটসকে ছেড়ে দেওয়া হোক। আমি জানি না কেন ম্যানেজমেন্ট ওকে হয়তো এই জন্যই হয়তো ওকে আর কি বলবো আমি জানি না, খেলালো না কেন সুপার কাপে, যেহেতু ও তোমার নিজেকে প্রুফ করার সেই জায়গাটাও পেলো না। অবশ্যই অফ ফর্মে ছিল, নিজের প্রাইম ফর্মে ছিল না এই সিজনে। সব কিছু নিয়ে কিন্তু ট্রান্সফার মার্কেট কিন্তু জমজমাট, এবং ইস্টবেঙ্গলেরও বেশ কিছু ট্রান্সফার মার্কেট ইনকামিং তো ডেফিনেটলি আমরা আলোচনা করেছি, আউটগোয়িংস, বিদেশিদের আউটগোয়িংস নিয়ে কিন্তু বেশ কিছু খবর আমার কাছে উঠে আসছে। সেটা ডেফিনেটলি আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ইউজফুল লেগেছে, এবং ভিডিওটি দেখে তোমাদের কি মতামত ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও। আমি কমেন্টগুলো পড়বো এবং ডেফিনেটলি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ সকলকে। সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, যেভাবে বেঙ্গলি স্পোর্টস ব্লগকে সাপোর্ট করছো আরো মানুষের কাছে পৌঁছে দাও বেঙ্গলি স্পোর্টস ব্লগকে। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। এখনের মতো সকলকে টাটা।